হ্যালো এভরিওয়ান, আমাদের মানব জীবনে অভিজ্ঞতার মূল্য বা গুরুত্ব কতটুকু তা আজকে বোঝার চেষ্টা করব একটা সহজ উদাহরণ দিয়ে। ধরুন, আপনি কখনো চা তৈরি করেন নাই। আপনি ইউটিউবে গেলেন এবং একটা টিউটোরিয়াল দেখলেন। সেই টিউটোরিয়ালের কথা অনুযায়ী আপনি কিচেনে গেলেন এবং সে অনুযায়ী পানি দিলেন, চা পাতা দিলেন, দুধ দিলেন এবং কিছুক্ষণ অপেক্ষা করার পর একটা দুধ চা তৈরি করলেন। কিন্তু আপনি দেখলেন যে আপনার যে এক্সপেকটেশন ছিল চা আরও অনেক স্বাদ হবে, কিন্তু সেটি তাও পূরণ করতে পারেনি। কিন্তু এর কিছুক্ষণ পরে আপনি দেখলেন যে আপনার মা অথবা আপনার বাসায় অভিজ্ঞ কেউ যে অনেক দিন থেকে চা তৈরি করে, সে ঠিক একই উপাদান ব্যবহার করে যেগুলো আপনি কিছুক্ষণ আগে ব্যবহার করেছিলেন, কিন্তু আপনার এক্সপেকটেশন আপনি পূরণ করতে পারেন নাই। ঠিক সেই উপাদানগুলো এবং সেই সময় ব্যবহার করেই উনি একটা ভালো পরিমাণ চা তৈরি করলেন, যেটা আপনার এক্সপেকটেশন অনুযায়ী হয়েছে। এবার চিন্তা করুন যে আপনি জিজ্ঞেস করলেন যে আপনার সে মাকে অথবা সে অভিজ্ঞ লোককে যে উনি কিভাবে চাটা এত স্বাদ করে তৈরি করলেন। উনি আপনাকে অবশ্যই হেসে উত্তর দেবে যে প্রথম দিককার ওনার যে চা তৈরি করার যে অভিজ্ঞতা তা ছিল অনেক ভয়াবহ। ঠিক সময়ের সাথে সাথে উনি ভুল করার মাধ্যমে উনি বুঝতে পারছেন যে কিভাবে একটা ভালো চা তৈরি করা যায়। এরই প্রসঙ্গে একটা স্ট্যাটাসের কথা মনে পড়ল। আমি আজ থেকে অনেক বছর আগে একজন মহিলা শিক্ষকের কাছে প্রাইভেট করতাম। উনি একবার ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছিলেন এমন যে উনি যখন স্টুডেন্ট ছিলেন, ওনার খাওয়ার পরে যে প্লেটে যে পানি থাকে সে পানিগুলাও অন্য লোকে ফেলে দিতে হতো। উনি কোনো কাজে করতেন না, কিন্তু ওনার বিয়ের পরে উনি নিজেই সকল কাজ করেছেন এবং করার মাধ্যমে উনি শিক্ষা নিছেন যে কিভাবে কোনটা আরও বেশি উন্নত করা যায়। এবং উনি বলতে চাইছিলেন যে এটা ওনার এসেছে অভিজ্ঞতার সাথে সাথে। আমরা অনেক সময় দেখি যে মেয়েদের ক্ষেত্রে যাদের নতুন নতুন বিয়ে হয় তাদের ক্ষেত্রে শ্বশুরবাড়ির একটি কমন অভিযোগ থাকে যে তারা রান্না করতে পারে না, অথবা রান্না করলেও ওটা ভালো হয় না। কিন্তু সে একই নারী কিছুদিন পরে বা অনেক বছর পরে উনি একজন ভালো রাঁধুনি হয়ে ওঠেন। কিভাবে? তুমি যে আগে অতীতে ভুল করেছেন রান্না করার ক্ষেত্রে, তিনি সেগুলো কাজে লাগিয়েছেন যে এভাবে কিভাবে করলে উনি ওনার রান্নাকে আরও ভালো উন্নতি করা যায়। এখানে আমরা প্রতি ক্ষেত্রে দেখতে পাই যে অভিজ্ঞতার আলোকে সবাই তাদেরকে উন্নত করে কিভাবে সামনে এগিয়ে যেতে হয় তা, এবং তাদের তৈরি করা যে কোনো কিছুই কিভাবে আরও ভালো করা যায় সেটি আমরা দেখতে পাই। তাই আমরা দেখতে পাই যে অভিজ্ঞতা মানব জীবনের একটা মহামূল্যবান শিক্ষক। সাধারণত পরীক্ষার ক্ষেত্রে আগে শিক্ষা দেওয়া হয়, তারপরে পরীক্ষা নেওয়া হয়, কিন্তু অভিজ্ঞতা তার ঠিক উল্টো। অভিজ্ঞতা আগে পরীক্ষা নেয়, তারপরে শিক্ষা দেয়। আজ এই পর্যন্তই। পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে দেখা হবে। টাটা।